আমার পুরো নাম আশরাফুল ইসলাম মিশন। ছাত্রদল বিএনপির আমাদের ইনভাইট করে কারিগরি ছাত্র আন্দোলনকে, কিন্তু আমাদের লতিফ ছাত্রাবাসে ছাত্রদলের প্রবেশ করতে দিবে না, জহির রায়হান ছাত্রাবাসে দিবে না। যার ফলে ছাত্রদল কি করে, নিজে থেকে আগে যাইয়া বুটেজের আজিজ হলে অবস্থান করে, ওইখানে আমাদের সাথে মিটিং এর একটা প্রোগ্রাম আয়োজন করার চেষ্টা করে। আমি শেষ করি, আপনাদের ব্যাপার আপনারা বলতে করবেন, তো আর ঢুকন কেন? ছাত্রলীগ কিন্তু আমাদের টেক দিয়েছে। আমি তখন বললাম, ভাই আমরা কে ছাত্রলীগ কে ছাত্রদল, আমরা একটা প্রমাণ দেখান। আমরা সাধারণ স্টুডেন্ট ভাই, আমার গলায় আইডি কার্ড আছে। আমরা ওইখানে কোনো ছাত্রদল ছিল না, শিক্ষক ছিল। আমরা অধিকাংশ 80% ছাত্র ছাত্রী চাই আমাদের প্রিন্সিপাল আসুক। যখন ওই ডিজি আর আমরা অনেকদিন ধরে অভিভাবক ছাড়া দিতেছি, আমরা যদি একটা অভিভাবক না থাকে ক্যাম্পাস কিছু কিন্তু হয় না ভাই। গার্ডিয়ান ছিলেন কোনো একটা সংগঠন, ছাত্রলীগের ছাত্র দলের সংগঠনের গার্ডিয়ান ছিলেন। তো ভাইদের সাথে আমাদের মিটিং ছিল, তো সেখানে ডাকা হয়েছে, আমরা যাই। হ্যাঁ, আজিজ হলের ভিতরে আমাদের ঢোকা নিষিদ্ধ ছিল না, কখনোই না। ছাত্রলীগ থাকাকালীন না, এখনো না, সবাই ছিল না ভাই। ছাত্র দলের গার্ডিয়ান আমাদেরকে যখন ডাকা হয় তখন আমরা সেখানে যাই। আমি যাওয়ার আগে আজিজ হলের সামনে হ্যাঁ, আপনারা ফুটেজে অবশ্যই দেখে থাকবেন। তবে সেখানে আমরা ঝামেলা করার জন্য যাইনি। প্রথম থেকে উপর থেকে আপনি দেখে থাকবেন যে ঢিল ছোড়া হয়েছিল। তখন শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে লতিফ হলের ছাত্রাবাসে। বাকবিতণ্ড হওয়ার খুব বেশি একটা সময় ছিল না, 2-4-5 মিনিট। আপনারা সেটা ফুটেজ অবশ্যই দেখবেন। অ্যাটাক করার পরে হচ্ছে গিয়ে আমাদের ছেলেপেলেরা নেমে আসে। তখন তর্ক বিতর্ক, মানে তৃতীয় পক্ষ মজা নিয়েছে এমন একটা বিষয়, সাধারণ ছাত্র লুটিয়ে দিয়ে। তো আমি মনে করি এই ঘটনাটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। আরেকটা বিষয় যেটা সকালে আমি সংবাদ সম্মেলনে দেখলাম যে 200 কাচের বোতল দিয়ে অ্যাটাক করা হয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা বোটেক্স। এটা সম্পূর্ণ একটা বানোয়াট কথা ছিল। আমি এরকম কথা আশা করিনি বোটেক্সের ভাইদের থেকে। আমি যখন কালকে সংবাদ সম্মেলনে বললাম যে এই বিষয়টা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, একটা তৃতীয় পক্ষ আইসা বললো আর আমরা সংঘর্ষে লাগিয়ে গেছি, এটা কাম্য ছিল না আমাদের। তো সেই বিষয়টা থেকে আমি মনে করি বোটেক্সের এই ভাইদের যে তথ্যগুলো কিছু বানোয়াট ছিল কিংবা কিছু অযান্ত্রিক ছিল। সেই জায়গা থেকে আপনারা সঠিক নিউজটার মাধ্যমে প্রচার করবেন। প্রিন্সিপাল স্যারের ইস্যুটা যেটা হচ্ছে, আমাদের 6 দফা রিলেটেড কিছু কারণবশত প্রত্যেকটা স্টুডেন্ট সমন্বিততে একদিনে এই প্রিন্সিপাল স্যারকে আমাদের এখান থেকে বের করা যায়। তখন আমাদের সচিবালয়ে আমি নিজে গিয়ে সে চিঠি দিয়ে আসি যে স্যারকে বের করা হয়েছে এবং অতি দ্রুত যেন নতুন প্রিন্সিপাল স্যার নিয়োগ করা হয়। সেই বিষয়ে একটা সঠিক সিদ্ধান্তে আসার ফলে কালকে এটার চিঠি সব ইস্যু করা হয়েছে এবং আজকে এটার একটা সঠিক সিদ্ধান্ত আসতো। আমি এখানে শিক্ষক হিসেবে আছি আর এখানে ছাত্ররাও আছে। তাদের কথা তারা আগে বলছে, আমার কথা তাদের কথা, সব একই কথা, সবার পক্ষ থেকে কথাগুলো বলা হয়েছে। কালকে যখন আমাদের সব সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা যখন প্রিন্সিপাল স্যারকে নিয়ে আসতে যাই, তখন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ওরা এসে আমাদের বাধা সৃষ্টি করে। তখন আমরা তালা ভেঙে প্রিন্সিপাল স্যারকে ভিতরে প্রবেশ করাই। তখন আমাদেরকে সাদ্দাম ভাই একটু আগে বললো আমরা ছাত্রলীগ। ভাই, আমার যদি কোনো একটা প্রমাণ বা আমরা যারা ছিলাম যদি একটা প্রমাণ দিতে পারে ছাত্রলীগ, আমি এখানে এই ক্যাম্পাস থেকে এখনই আমি বের হয়ে যাব। যদি আমাদের একটা প্রমাণ দিতে পারে আমরা ছাত্রলীগ। আর ভাই, আরেকটা কথা হলো প্রিন্সিপালের বিষয়টা। প্রিন্সিপাল কিন্তু আমাদের যে নন টেকনিক্যাল পারসন, প্রিন্সিপাল স্যার নন টেকনিক্যাল। যখন আমাদের দাবিটা 6 দাবির মধ্যে 4 নম্বর দাবিটা ছিল প্রিন্সিপাল ও নন কারিগরি সেক্টরে টেকনিক্যাল অকারিগর ব্যক্তিত্ব থাকতে পারবে না। আমরা যখন এটা যখন ডিজি স্যার অথবা সচিব স্যার যখন আমাদের অনুমতি দেবে, তখন তো আমরা ক্যাম্পাস থেকে স্যারকে এমনিতেই বের হয়ে যাবে। আমরা তো স্যারকে এমনিতেই বাধ্যগতভাবে বিদায় করতে পারি না, কিন্তু স্যারকে হেনস্থা করে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি দ্বারা বিদায় করে দিয়েছে। কিন্তু এটা আমরা প্রতিবাদ জানাইছি। কালকে আমরা ঢুকতে দিনে এজন্য আমাদের এক স্যারকে আঘাত করছে, ওরা আঘাত করছে, প্লাস আমাদেরকেও আঘাত করছে। আমরা প্রিন্সিপালে কেন ঢুকতে দিলাম, এজন্য আমাদের এক স্যার অনেক ভালোভাবে আঘাত পেয়েছে। আমরা যখন আমাদের স্যারকে ওরা যখন আঘাত করে, আমি একজন স্টুডেন্ট হই, আমার সামনে যখন আমার স্যারকে যখন আঘাত করে, তখন আমার কেমন লাগে। আমি তখন প্রতিহত করি। আমার সাথে যারা আমরা 3-4 জন ছিলাম, আমরা প্রতিহত করতে যাই। তখন ওদের সাথে আমাদের সংঘর্ষ হয়। ওইখানে জুবাইর নামে আমার এক ফ্রেন্ড, ওর একটু হালকা ব্যথা পাই। এজন্য এই আজকে সংঘর্ষ বলতেছে, আমাদের বলতেছে ছাত্রলীগ ত্যাগ দিতেছে। ভাই, আমাদের যারা ছিলাম ওরা সবাই সাধারণ শিক্ষা ছিল। এখন ছাত্র দলের কথা বলা হয়েছে, ভাই আমরা কেউ ছাত্র দলে ছিলাম না। ওইখানে আমরা ছিল সাধারণ শিক্ষার্থী, আর প্লাস আমাদের শিক্ষকরা ছিল, আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সিআইরা ওইখানে উপস্থিত ছিল। তারা এক সিআই কান্না করে দিয়েছে, কিভাবে এরকম ব্যবহার করে আমাদের সাথে। আমরা তাদের বাবার সমতুল্য, আমাদের সাথে এভাবে কেমন ব্যবহার করে। আমি কেন্দ্রীয় উপদেষ্টা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশে।
তো আমাদেরকে ডাকছিল সিনিয়র ভাইয়েরা, আমাদের সাবেক ভাইয়েরা, যে তোমরা আসো, তোমাদের ক্যাম্পাসে কেন মারামারি হইলো আজকে, এই ইস্যুতে কথা বলবো। তো আমরা ওই জায়গায় গেছি। যাওয়ার পরে ভাইয়েরা ওখানে খুলছে, এই র্যাকেটের খুলছে। তো আমরা ওখানে দাঁড়ানো ছিলাম, সিসি ফুটেজে দেখতে পারবে, সব আছে ওই জায়গায়। আমরা যাওয়ার পরে এক লোক আসলো আমাদের কাছে, এসে বলতেছে এই তোরা কারা। ওখানে বলা হয়েছিল যে ভাই আমরা লতিফের স্টুডেন্ট। পরে বললো যে এখানে কি করো, যে ভাই আমরা একটু কথা বলে চলে যাব। ওনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছিল। পরে যখন আমাদের ভাই বললো যে আপনি কে, তখন উনি বলছিল যে আমি এই হলে সাবেক সভাপতি ছাত্রলীগের। উনি নিজে মুখ দিয়ে বলছে এই কথাটা।